চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়িতে। কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি আমাদের কুমিল্লা জেলার মুরাদনগরের দৌলতপুর গ্রামে। সো আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার মুরাদনগরের দৌলতপুর গ্রামে। কবি নজরুলের শ্বশুরবাড়ি এলাকায় আসলে প্রথমেই চোখে পড়বে এই পুকুরঘাট, যার পাশেই রয়েছে কবি নজরুলের স্মৃতিস্তম্ভ। এই সেই আমতলা যেখানে বসে কবি নজরুল সুরেলা কণ্ঠে বাঁশি বাজাতেন। পাপড়ি খোলা কবিতাটি কবি এই গাছতলায় বসেই রচনা করেছিলেন, আর এর পাশেই ছিল শান বাঁধানো পুকুরঘাট। এই গ্রামটা আসলেই অনেক বেশি সুন্দর, আর এই পুকুর পাড়টাও কিন্তু অনেক বেশি শান্তশিষ্ট, পরিবেশটাও অনেক সুন্দর। বুঝতেই পারছেন কবি নজরুল কেন এখানে বসে কবিতা রচনা করেছিলেন। পুকুরঘাট থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন কবি নজরুলের শ্বশুরবাড়ি। কবি নজরুলের শ্বশুরবাড়ি কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। কবি নজরুলের সহধর্মিণী নার্গিস আরা খানমের পৈতৃক নিবাস এই খাবাড়ি। নার্গিসের মামা আলী আকবর খান নজরুলের সাথে কলকাতায় পাশাপাশি থাকতেন। তিনি নজরুলকে তার বাড়ি কুমিল্লায় নিয়ে যান 1921 সালে। উদ্দেশ্য ছিল তার পরিবারের কোনো মেয়ের সাথেই নজরুলের বিয়ের ব্যবস্থা করা। নজরুলও নার্গিসকে পছন্দ করেন এবং বিয়েতে রাজি হন। কবি নজরুলের এই শ্বশুরবাড়িটি এখনও খুব সুন্দর আর অক্ষত রয়েছে। এখানে আসলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি সেই পুরনো দিনে হারিয়ে গিয়েছে। এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে ঐতিহ্যের ছাপ। এছাড়াও কিছু কিছু স্থাপনা নষ্ট হয়ে গিয়েছে, তবে এই বাড়িটি আসলে অনেক মনোমুগ্ধকর। পুরনো দিনের সেই ঐতিহ্য ধরে রেখেছে এখনও এই বাড়িটি। প্রতিদিন অনেক মানুষ আসে কবি নজরুলের এই শ্বশুরবাড়ি দেখার জন্য। কবির জীবনের এক উল্লেখযোগ্য সময় কুমিল্লায় কেটেছে, যার ফলে দৌলতপুরের এই বাড়িটি নজরুলের স্মৃতিবিজড়িত একটি অন্যতম স্থান। দৌলতপুরে নার্গিসের বসতবাড়িটা এখন আর নেই, তবে আলী আকবর খানের এই বাড়িটা আছে। এই বাড়িটা রাজপ্রাসাদের মতো কারুকার্যময়। এই বাড়ির সামনেই রয়েছে পুকুর পাড়, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম। সেই পুকুর পাড়ে বসেই কবি নজরুল অনেক সময় কাটাতেন। যেহেতু এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি, সো এই শ্বশুরবাড়ি এলাকাটি দেখতে প্রতিদিন অনেক মানুষ আসে। কবি নজরুলের এই শ্বশুরবাড়িটি মূলত বাঙ্গরা থানার দৌলতপুর গ্রামে অবস্থিত। এখানে আসলে আপনারা কবি নজরুলের শ্বশুরবাড়ির এলাকা দেখার পাশাপাশি তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানগুলো দেখতে পাবেন। আমার মনে হয় এই গ্রামটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই জায়গাতে এসে আমি কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই পুরনো দিনে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অ্যান্ড কবি নজরুলের শ্বশুরবাড়ির এলাকাটি কেমন লেগেছে আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও আই হ্যাভ টু সে গুড বাই, টাটা।